আমরা কারোর ভালো কেউ দেখতে পাই না, সহ্যই হয় না। কেউ যখন উপরে ওঠার চেষ্টা করে বা উপরে ওঠে, তখন আমরা সারাদিন চিন্তা করি কীভাবে তাকে টেনে হিঁচড়ে নিচে নামানো যায়। তো দেখো, গতকাল সন্ধ্যাবেলা এই শিং মাছগুলো হাট থেকে এনে পানির মধ্যে রেখে দেওয়া হয়েছিল রাত করে, তাই কাটা হয়নি। তো পরের দিন দেখো বের করে দেখি কতগুলো মাছ মরে গেছে। তো তাই ভাবলাম যে এই মরা মাছগুলো আগে কেটে ফেলি। তো এর সাথে কয়েকটা তাজা মাছও নিয়েছিলাম। তো দেখো কি পরিমাণ লাফালাফি করতেছিল, তো আমার তো খুব ভয় লাগতেছিল। আমি এর আগে কখনো শিং মাছ কাটে নাই, তার জন্য দেখো আমার শাশুড়ি এইগুলা বটি দিয়ে মাথায় আঘাত করতেছে, তাই মরে যাবে খুব তাড়াতাড়ি আর কাটতেও খুব সুবিধা হবে। তো আমাকে দেখাই দিতেছিল যে কিভাবে কাটতে হয়। তো মাকে বললাম যে আগে এইখান থেকে যাই না, আমাকে একটা দেখাই দেন যে কিভাবে কাটতে হয়। তো দেখো একটা কাটার পরে দেখি এইগুলার পেটের মধ্যে ডিম। তো আস্তে আস্তে আমি মাছগুলো কেটে নিতেছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ফেসবুকে প্রায়ই দেখতে পাই যে ভিডিওতে বলে বা রিলসগুলোতে বলে যে তুমি যদি আমার আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাও, তাহলে দেখবে যে তোমার ফলোয়ার বেড়ে যাবে বা তোমার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আবার এমন অনেকে ভিডিও দেখি যে এই ভিডিওটা যদি তুমি টান দাও, তাহলে কিন্তু তোমার পেজের এঙ্গেজমেন্ট কমে যাবে। কিন্তু আসলে এগুলা সত্যি ভুয়া, ফেসবুক কখনো এইগুলা বলে না। তো দেখো মাছগুলো কেটে প্রথমে আমি এগুলো একটু ধুয়ে নিতেছি, আর কয়েকটা মাছের মধ্যে ডিম ছিল সেইগুলো আলাদা করে নিতেছি। অনেকের কাছে শুনি যে এই মাছগুলো নাকি পরিষ্কার করা খুবই কঠিন, ঝামেলার বিষয়। কিন্তু আজকে তোমাদেরকে খুব সহজে এই মাছগুলো একদম সাদা ধবধবে করে দেখাবো, আর খুব তাড়াতাড়ি, বেশি সময় লাগবে না, কোনো কষ্টও হবে না। তো দেখো আমি কয়েকবার আগে পানি দিয়ে ছাইগুলো ধুয়ে নিতেছি। তো এরপরেই দেখবা ম্যাজিক। তো প্রথমেই আমি বাড়ির পেছনে একটা পেঁপে গাছ থেকে 2-3টা পেঁপের পাতা এনে রেখেছি। তো দেখো এইগুলো কুচি কুচি করে ছিঁড়ে এইটা মাছের মধ্যে দিতে হবে, দিয়ে এই মাছ এইভাবে মাছের সাথে খুব ভালো করে মাখতে হবে। এইভাবে যদি তুমি 3-4 মিনিট মাখো, তাহলেই তুমি বুঝতে পারবা যে এটা পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না। দেখো কি সুন্দর অনেকটাই সাদা হয়ে গেছে। এইটাতে কিন্তু পেঁপের খোসা দিলেও হয়। তোমাদের কাছে যারা একটু শহরের দিকে থাকো, তারা কিন্তু এই পেঁপের পাতাটা পাবা না। কিন্তু তোমরা বাজার থেকে কাঁচা পেঁপে এনে কাঁচা পেঁপের যে ছোলকা আছে সেটা কিন্তু কুচি কুচি করে কেটে বা ব্লেন্ড করে এইভাবে যদি মাছের সাথে মাখাও, তাহলে কিন্তু তাও পরিষ্কার হয়ে যাবে, একদম সাদা ধবধবে, কোনো মানে কষ্টই হবে না। দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি আরেকটু পরিষ্কার করার জন্য আবার আরেকটা পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আবার এটার সাথে মেখে নিতেছি। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাইতেছে। খুব বেশি কিন্তু সময় লাগবো না, আর কিন্তু খুব অনেক কষ্টও হবো না। দেখো এরপর আমি ময়লাগুলো সুন্দর করে এটাতে উঠিয়ে ফালাই দিলাম। দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, একদম চকচকে চকচকে, কি সুন্দর লাগতেছে না? এটা কি মনে হইতেছে যে এই মাছটা আগে কালো ছিল? দেখো কি সুন্দর হয়ে গেছে, কোনো কষ্টই নাই। দেখো তারপরে আমি এসে গেছি রান্না করতে। তো রান্না সব কিছু আগে কেটে নিতেছি, কেটে তারপর রান্না করব। রান্না করার সময় এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এত বাতাস, তো আমি ভিডিওই করতে পারি নাই। তো রান্না শেষ, তরকারিটা রান্না করে এরপর আমি ডালটা বসিয়ে ঘরে চলে গেছি। অনেক বাতাস হইতেছিল, তাই ভিডিও করতে পারিনি। দেখো এইগুলা দিয়ে আমাদের এখানে রান্না করা হয়, এগুলো এত সুন্দর চলে। এগুলো হলো ভুট্টার ভিতরে যে মোচা থাকে সেটা শুকিয়ে রান্না করা হয়, অনেক সুন্দর চলে। তো দেখো দুপুরের দিকে অনেক বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, একদম উঠানের ভিতরে ময়লা হয়েছিল। তো বিকালের দিকে যখন বৃষ্টি কমে গেছে, একটু এগুলো পরিষ্কার করে নিতেছি, ঝাড়ু দিতেছি। আর এইদিকে বাতাসে কাগজগুলো একদম উলটপালট হয়ে গেছে, এবং আর এর নিচ দিয়ে অনেক পাতা ময়লা জমে আছে, তাই ভাবলাম যে এগুলাও একটু পরিষ্কার করে নিই। তো দেখো এইদিকে প্রথমে ঝাড় দিয়ে নিতেছি, ঝাড় দিয়ে নেওয়ার পর এইখানে আবার কাগজগুলো ভালো করে ঝাড়ি দিয়ে সুন্দর করে বিছিয়ে দিব। এখানে দেওয়ার কারণ হলো এই কাগজের নিচে কিন্তু
ঢালাই করা আছে, কিন্তু ঢালাইয়ের পরও এখানে দেওয়া হইতেছে, কারণ ঢালাই করার পরে আমাদের উঠানে কিছু মাটি ফালানো হয়েছে, একটু উঁচা করা হয়েছে, তাই এই দিক দিয়ে মাটি রাখা হয়েছে যাতে বৃষ্টির পানিতে ধুয়ে চলে না যায়। তার জন্য এই কাগজগুলো বিছাই রাখা হইতেছে। আমার ভয়েসটা কেমন জানি হইতেছে, একদম আজকের বাতাসে পুরো ঠান্ডা লেগে গেছে। তো দেখো উঠানটা সুন্দর করে ঝাড়ি দিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে দিও, সাথে একটা লাইক কিন্তু অবশ্যই দিবে, আর শেয়ার করে যেতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফিজ।